আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয়ে কথা বলার জন্য আসলাম। কথাটা হচ্ছে যে আমাদের দেশটা ইন্ডিয়া হয়ে যাক। তো এখন অনেকে আমার এই কথাটা শুনে অনেক ধরনের গালিগালাজ করবেন, আমি জানি। তো অবশ্যই আমার পুরা কথাগুলা শুনবেন। আমার কথাগুলা শেষ পর্যন্ত শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তারপর আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে লেখেন, সমস্যা নাই। আমি কেন বললাম আমাদের দেশটা ইন্ডিয়া হয়ে যাক? কারণ ইন্ডিয়া থেকে সৌদি আরব, মিডল ইস্ট বিভিন্ন দেশে আসতে আপনার ৬০ থেকে ৭০,০০০ টাকা লাগে। ঠিক আছে? আর আমাদের দেশ থেকে, বাংলাদেশ থেকে মিডল ইস্টে যেকোনো দেশে আপনি যখন আসবেন, আমি ৫ বছর আগে ৭,০০,০০০ টাকা খরচ করে আসছি। তো বর্তমানে তারপরও ৫ থেকে ৬,০০,০০০ টাকা খরচ করে ২০ থেকে ২৫,০০০ টাকা বেতনে মিডল ইস্টের কান্ট্রির মধ্যে আসে। সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত। আমি এই জন্য বলছি আমাদের দেশটা ইন্ডিয়া হয়ে যাক। কারণ ইন্ডিয়া হয়ে গেলে আমরা ৫০ থেকে ৬০,০০০ টাকার ভিতরে আমরা সৌদি আরব, মিডল ইস্টে আসতে পারবো। আমাদের দেশে চোর, বাটপার, দালালদের কারণে কিছু, কিছু চোর, বাটপার এগুলা সৌদি আরবেও আছে। যে মানুষের টাকা নিয়া মানে দালালি করে। মানে একজন থেকে আরেকজনের কাছে ভিসা বিক্রি করে, আরেকজন থেকে আরেকজনের কাছে ভিসা বিক্রি করে। এভাবে দালালি করতে, করতে আমাদের দেশে ভিসার দাম ৬০ থেকে ৭০,০০০ ৬ থেকে ৭,০০,০০০ টাকা হয়ে যায়। আর এখানে আমরা যারা কাজ করি, আমাদের আশেপাশে যারা আছে ইন্ডিয়ান এবং তারা তাদের ট্রাভেলসের মাধ্যমে, অফিসের মাধ্যমে ভিসা সংগ্রহ করে তাদের টোটাল ৬০ থেকে ৭০,০০০ টাকা খরচ হয় যদি আপনার কোম্পানির ভিসা হয়। আর যদি পার্সোনাল ভিসা হয় তাহলে ৭০ থেকে ৮০,০০০ টাকা লাগে। তা আমাদের দেশে এতদিন যত সরকার আমাদের দায়িত্বে ছিল বাংলাদেশের, আমার জন্মের পর থেকে আমি যা দেখছি সব চোর, বাটপার, চিটার, সব খারাপ। তো বর্তমানে আমাদের দেশে নতুন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যারা ছাত্রদের রক্তের বিনিময়ে আজকে উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন। তো উনি আসার পর থেকে আজকে ৬ থেকে ৭ মাস পরে বাংলাদেশের অনেক কিছু পরিবর্তন হইছে। বাংলাদেশকে উনি বিশ্বের দরবারে মানে পরিচিত মুখ করে তুলেছেন। তো উনার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান থেকে মানুষ ৭০ থেকে ৮০,০০০ হাইয়েস্ট ১,০০,০০০ টাকার ভিতরে প্রবাসে আসে। কিন্তু তাদের দেশের থেকে আমাদের দেশে রেমিটেন্স বেশি যায়। তো আমি প্রধান উপদেষ্টার কাছে একটাই অনুরোধ রাখবো, আপনারা এই বিষয়টা বিবেচনা করবেন। ইন্ডিয়া, ভারত, নেপাল, ভুটান থেকে যদি ৬০ থেকে ১,০০,০০০ টাকার ভিতরে যদি মিডল ইস্টের দেশে আসতে পারে, আমাদের দেশ থেকে কেন আসতে পারে না? আপনাদের কাছে আমার এটাই অনুরোধ, আপনারা এই বিষয়টা নিয়ে দেখবেন। কারণ আমাদের দেশ যেহেতু রেমিটেন্সের উপর অনেক নির্ভরশীল। এই করোনার সময় আমাদের দেশের মানুষ কত রেমিটেন্স পাঠাইছে দেশে। যেটার কারণে আমাদের দেশ দেউলিয়া হয়ে যায় নাই। এই প্রবাসীদের যদি আপনারা যদি এই উদ্যোগটা নেন, যদি ৬০ থেকে ১,০০,০০০ টাকার ভিতরে যদি প্রবাসে আসা যায়, বাংলাদেশে প্রচুর মানুষ আরো প্রবাসে আসবে। কারণ একমাত্র ৫ থেকে ৬,০০,০০০ টাকা প্রবাসে আসার জন্য রাখতেছে, সেইজন্য মানুষ এত টাকা দিয়ে অনেকে গরিব ফ্যামিলি থেকে প্রবাসে আসতে পারতেছে না। তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। এইজন্য আমি বলছিলাম যে আমরা বাংলাদেশটা ইন্ডিয়া হয়ে যাক। অন্ততপক্ষে আমরা ৬০ থেকে ৭০,০০০ টাকা দিয়ে প্রবাসে আসতে পারবো। কয়টা কাজ করে ২-৪ টা খাইতে পারবো। আমি এই দুঃখে কথা বলছি। তো অবশ্যই আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।